গত বছর ৭ অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে গাজা এখন ধ্বংসস্তূপ। প্রাণ হারিয়েছেন ৪৪,০০০-এর বেশি মানুষ। সংঘাত বন্ধে দফায় দফায় আলোচনা চললেও উপত্যকাটিতে যুদ্ধবিরতি সম্ভব হয়নি। অথচ প্রায় ২ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতিতে পৌঁছেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। এই চুক্তি কার্যকরের পর গাজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিনিয়ত রকেট আর বোমার শব্দে ঘুমভাঙা গাজাবাসী কি আদৌ সুন্দর সকালের সাক্ষী হবে? বিভিন্ন সময় কাতার সহ নানা দেশের মধ্যস্থতায় উপত্যকাটিতে যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও বারবারই তা ব্যর্থ হয়েছে। কিন্তু কেন? অনেক বিশ্লেষকের মতে গাজায় ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্ন করা। অন্যদিকে হামাসের লক্ষ্য গাজাকে ইসরায়েলিদের দখলমুক্ত করা। এর সঙ্গে তেল আবিব ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির স্বার্থ তো রয়েছেই। তবে ইসরায়েল হিজবুল্লাহ চুক্তি বাস্তবায়ন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশা জাগাচ্ছে। অনেকেই মনে করছেন উপত্যকাটিতেও হয়তো সংঘাত বন্ধ হবে। লেবাননের যুদ্ধবিরতির খবর শুনেছি। আমাদের আশা আরব দেশগুলোর পাশাপাশি পশ্চিমা দেশগুলো এবং সকল হৃদয়বান ও বিবেকবান মানুষ গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে। আমরা খুব ক্লান্ত। আমরা যুদ্ধবিরতি চাই, শান্তি চাই। আমি যুদ্ধবিরতির আশা করছি। তারা যেমন লেবাননের মানুষকে আনন্দিত করেছে, তেমনি আমাদের সন্তানদেরও যেন সেই আনন্দ দেয়। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে বহু বছর ধরে ফিলিস্তিনে চলছে ইসরায়েলি আগ্রাসন। সেই ওয়াশিংটনই ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তিকে গাজা যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, গাজায় সংঘাত বন্ধে জোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের এক কর্মকর্তাও জানান, হিজবুল্লাহর সঙ্গে চুক্তি গাজায় যুদ্ধ বন্ধের পথ খুলে দেবে। তবে কোনো বিশ্লেষক মনে করছেন, এই চুক্তির ফলে ফিলিস্তিনিদের ওপর আরও বিপর্যয় নেমে আসবে। তাদের ধারণা, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জেরে হিজবুল্লাহ সমর্থন হারালো হামাস। রাইসা জান্নাত, সময় সংবাদ।